Welcome YouTube channel Concourse PM. প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে হিস্ট্রি। অর্থাৎ তোমরা যারা হিস্ট্রিতে অনার্স বা মেজর রয়েছো, তোমাদের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তোমরা বিদ্যাসাগর যে ইউনিভার্সিটি রয়েছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তোমরা পড়াশোনা করছো। তোমরা ফার্স্ট সেমিস্টারে যে কোশ্চেন প্যাটার্নে তোমরা পরীক্ষা দিয়েছো, সেকেন্ড সেমিস্টারেও একই প্যাটার্ন থাকছে। সেমিস্টারের যে তোমাদের মেজর 2 রয়েছে পেপার, দেখো ঠিক আছে। তো এখানে যে পেপারটি রয়েছে, ওকে, তো এই পেপারটি আমরা আজকের আলোচনা করব। এটি হচ্ছে 60 নম্বরের লিখিত পরীক্ষা এবং 15 নম্বরের অ্যাসেসমেন্ট। ওকে, চলো আমরা টোটালি দেখে নেই। তোমাদের অ্যাসেসমেন্টে 15 নম্বর থাকবে এবং 60 নাম্বার থাকবে তোমাদের এন্ড সেমিস্টার এক্সাম, অর্থাৎ লিখিত এক্সামে 60 নম্বর, টোটাল 75 নম্বরের পরীক্ষা। তো দেখো এখানে তারপরে এসএসসি পেপার আছে, এইসি পেপার আছে, এমডিসি পেপার আছে, ভিএসসি আছে, মাইনর আছে, ঠিক আছে। তো এই সমস্ত পেপারগুলোর সিলেবাস আমরা ইংলিশ এবং বাংলায় উভয়তেই তোমাদের সামনে আলোচনা করেছি। তোমরা যারা না দেখে থাকো, এখনই প্লে লিস্টে যাও, সেখানে তোমাদের প্লে লিস্ট রয়েছে, একটু দেখে নেবে। ওকে, তো তোমরা যারা মাইনর রয়েছো, মাইনরও কিন্তু সিলেবাস আছে ইংলিশ ও বাংলায়, তোমরা একটু দেখে নেবে প্লে লিস্টে। চ্যানেলে যাও, সেখানে প্লে লিস্ট একটু দেখে নেবে। ওকে, চলো আমরা এখন দেখে নেই তোমাদের যে সিলেবাসটি রয়েছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। অবশ্যই তোমার একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ করে, তাই অবশ্যই একটি তোমার লাইক করবে। তো সেকেন্ড সেমিস্টারের বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার, দেখো বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেজর ইন হিস্ট্রি। ওকে, তো 4 ইয়ারের যে তোমরা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম রয়েছে তোমাদের, ঠিক আছে, 2024-এর সিলেবাস দেখে নাও। সেমিস্টার 2, ওকে, সেমিস্টার 2তে দেখো তোমাদের যে পেপারটি রয়েছে, আমি প্রথমে তোমাদের একটু পেপারে দেখিয়ে দিচ্ছি যে সোশ্যাল ফরম্যাটিং অ্যান্ড কালচার প্যাটার্নস অফ অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড। ওকে, তোমাদের এখান থেকে মার্কস থাকবে 60 নাম্বার লিখিত পরীক্ষা এবং 15 নম্বর অ্যাসেসমেন্ট পরীক্ষা। এরপর এসএসসি পেপার থাকছে, ঠিক আছে, এটি 40 নম্বরের পেপার রয়েছে, টোটাল 50 নাম্বার অ্যাসেসমেন্ট নিয়ে। এইসি পেপার রয়েছে 50 নম্বরের, ঠিক আছে, এমডিসি পেপার রয়েছে 50 নম্বরের, ভিএসসি পেপার রয়েছে 50 নম্বরের এবং মাইনর রয়েছে তোমাদের 75 নম্বরের। ওকে, চলো বাংলায় আর ইংলিশ উভয় ভাষাতেই আমরা সিলেবাসটা একটু আলোচনা করে নিই। চলে এলাম, দেখো তার আগে বলি এই যে পেপারটির নাম হচ্ছে, এটা যে সামাজিক গঠন এবং প্রাচীন বিশ্বের সাংস্কৃতিক নিদর্শন। ওকে, পেপারটির নাম। তো এখান থেকে এই পেপারের উপরে তোমরা যে বইগুলো পড়বে, মূলত সেগুলো আমি তোমাদের এখানে 5টি বই সাজেস্ট করেছি। এই বইগুলো তোমরা একটু দেখতে পারো। ওকে, তো আমি পাশে বাংলাও দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। দেখো, চলো বিস্তারিত সিলেবাসটি আমরা আলোচনা করার আগে তোমাদের বলি, বিভিন্ন বিষয় টিপস, সিলেবাস সাজেশান ও নোটস আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা সেখান থেকে ভিডিও দেখে নিতে পারো। তো নোটস তোমরা যদি কিনতে চাও, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো আমি এখানে তোমাদের বাংলাটা নিয়েই বলে দিচ্ছি তাড়াতাড়ি, ঠিক আছে, যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। দেখো প্রথম যে সিলেবাসের প্রথম যে টপিকটা রয়েছে, দেখো মানব জাতির বিবর্তন রয়েছে, ঠিক আছে, প্যাথোলজিক এবং ন্যাশনালিটিক সংস্কৃতি এখান থেকে তোমাদের পড়তে হবে, এবং
পড়তে হবে খাদ্য উৎপাদন, কৃষি ও পশুপালনের সূচনা। দেখো 3 নম্বরে রয়েছে, ঠিক আছে, ব্রোঞ্জ যুগের সভ্যতা। ঠিক আছে, নিচের যে কোনো একটি উল্লেখ সহ তোমাদের কিন্তু এখানে পড়তে হবে মিশর অর্থাৎ পুরাতন রাজ্য, বোঝা গেল, মেসোপটেমিয়াম, ঠিক আছে, চীন, পূর্ব মধ্যসাগর, অর্থনীতি, সামাজিক স্তর বিন্যাস, রাষ্ট্র কাঠামো, ধর্ম। ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বরে তৃতীয় অধ্যায়। এবার দেখো চতুর্থ অধ্যায়ে তোমাদের পড়তে হচ্ছে, দেখো মধ্য ও পশ্চিম এশিয়ার যাযাবর গোষ্ঠী, লোহার আবির্ভাব এবং এর প্রভাব নিয়ে বিতর্ক। তারপর থাকছে 5 নম্বরে পঞ্চম অধ্যায়ে প্রাচীন গ্রিসের দাস সমাজ, কৃষি, অর্থনীতি, নগরায়ন, বাণিজ্য। 6 নম্বরে থাকছে দেখো তোমাদের প্রাচীন গ্রিসে পলিস, ঠিক আছে, পলিস ইন অ্যানসিয়েন্ট গ্রিস, পলিস এবং এথেন্স এবং স্পার্টা, গ্রিক সংস্কৃতি, গ্রিক কালচার অবশ্য তোমাদের এই হচ্ছে 6টি তোমাদের থাকছে। ঠিক আছে, এরপরে থাকছে তোমাদের SEC। ঠিক আছে, তো এই সিলেবাসটি আমরা আরেকটি ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসবো। তো অবশ্যই যদি দেখতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি অল সিলেক্ট করে রাখো এবং অবশ্যই একটি লাইক করবে। তোমার লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।